আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকে আমরা একটু টুল সম্পর্কে জানবো। টুলের নামটা হলো ক্রাঞ্চ। ক্রাঞ্চ দিয়ে হলো পাসওয়ার্ডের ওয়ার্ড লিস্ট তৈরি করা যায়, পাসওয়ার্ডের ডিকশনারি তৈরি করা যায়, যা ব্রুট ফোর্স অ্যাটাক বা পাসওয়ার্ড ক্র্যাকিংয়ের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। তো এটার মাধ্যমে আর কি আপনি যেরকম চান, মানে ক্যারেক্টার, নিউমেরিক, আপার কেস, লোয়ার কেস বা স্পেশাল ক্যারেক্টার, মানে আপনার মনে যা চায় আপনি সেইভাবেই এটা দিয়ে পাসওয়ার্ড তৈরি করতে পারবেন বা পাসওয়ার্ডের ওয়ার্ড লিস্ট তৈরি করতে পারবেন এবং সেটা দিয়ে ব্রুট ফোর্স অ্যাটাকও করতে পারবেন। তো আমরা প্র্যাকটিক্যাল দেখি। ওপেন এ টার্মিনাল। তো আমরা ক্রাঞ্চটা ওপেন করি, তার আগে জুম করে নিই। ক্রাঞ্চ লিখে হেল্প লিখবো। হেল্প লিখলে ক্রাঞ্চের তেমন কোনো অপশন আসে নাই। তো জাস্ট এই জায়গায় বলা আছে ইউজের ক্ষেত্রে ক্রাঞ্চ লেখা মিনিমাম এবং ম্যাক্সিমাম, তারপর অপশন। তো আমরা শুরু করে দিই ক্রাঞ্চ দেওয়া। আমরা এখন দেখব যে ক্রাঞ্চ দেওয়া কীভাবে কি পাসওয়ার্ড লিস্ট বা ওয়ার্ড লিস্ট তৈরি করে বা পাসওয়ার্ড ডিকশনারি তৈরি করে। তো আমরা একদম শুরু থেকে শুরু করব। তো ওয়ার্ড লিস্ট তৈরি করার ক্ষেত্রে কি বলে দিছি, এই জায়গায় মিনিমাম এবং ম্যাক্সিমাম, তারপর অপশন দিতে বলছে। তো আমরা এই জায়গায় একটা মিনিমাম নাম্বার দিই, 1 দিই। মিনিমাম একটা পাসওয়ার্ড থেকে শুরু হবে এবং 4 দিই। ম্যাক্সিমাম 4টা হবে, মানে মিনিমাম ম্যাক্সিমাম। আমরা ক্রাঞ্চ দিয়ে মিনিমাম একটা সিলেক্ট করে দিছি, 1 দিছি এবং 4 দিছি। তার মানে হলো যে মিনিমাম একটা ক্যারেক্টার থেকে শুরু হবে এবং ম্যাক্সিমাম 4টা ক্যারেক্টারে যে পাসওয়ার্ডটা শেষ হবে। তো তারপর এখন যেহেতু সেভ করা দরকার, তো সেভ করার জন্য আমরা -o লিখবো। -o লিখে আমরা ফাইলের নেমটা লিখে দিব, pass.txt। তো আমরা এখন ইন্টার দিয়ে দেখি। তো পাসওয়ার্ড যে তৈরি করবে, পাসওয়ার্ডের ফাইল সাইজ বইলা দিছে এবং কতটা পাসওয়ার্ড তৈরি করছে সেটাও কিন্তু বইলা দিছে। প্রায় 4,75,000 পাসওয়ার্ড তৈরি করছে। 4,75,000, হ্যাঁ 4,75,000 পাসওয়ার্ড তৈরি করছে। 100% কমপ্লিট। এখন আমরা দেখি যে পাসওয়ার্ড কমপ্লিট হয়েছে কিনা। তো ক্যাট দিয়ে যদি দেখি, হিউজ। আচ্ছা, ক্যাট না, আমরা অন্য আরেকটা দিয়ে দেখি। ক্যাটের বদলে আমরা অন্য কিছু কমান্ড দিয়ে দেখবো আজকে। আমরা লেস দিয়ে দেখি। মানে লেস জিনিসটা হলো, যদি বড় কোনো ফাইল হয়, ক্যাট দিয়ে তো ছোটোখাটো ফাইল খুব সহজেই দেখা যায় এবং দেখতে সুন্দর দেখা যায়। কিন্তু যেহেতু এটাও খুব বড় একটা ফাইল, এটার ভিতরে হিউজ আর কি লেখা আছে, তো সেক্ষেত্রে আমরা কি করব, লেস দিয়ে ব্যবহার করব। লেস দিয়ে ব্যবহার করলে এই যে এরকম আকারে আসবে এবং নিচে ক্লিক করতে থাকলে আস্তে আস্তে নিচে যাবে এবং উপরে ক্লিক করলে আস্তে আস্তে উপরে উঠবে। অ্যারো বাটন নিচে ডাউন, আপ ডাউন ক্লিক করলে এটা নিচে যাবে এবং আপডেট ক্লিক করলে উপরে যাবে। তো এই যে আমরা কিন্তু মিনিমাম 1 সিলেক্ট করে দিয়েছিলাম। এই যে মিনিমাম একটা থেকে শুরু হয়েছে, ABCDEFG, একটা থেকে শুরু হয়েছে এবং আস্তে আস্তে ম্যাক্সিমাম আস্তে আস্তে বাড়তে রয়েছে। এই যে 2টা থেকে বাড়তে রয়েছে। এখন আমরা দিছিলাম কত, ম্যাক্সিমাম 4টা সিলেক্ট করে দিয়েছিলাম। তো আমরা এখন দেখি যে আমাদের ম্যাক্সিমাম 4টা সিলেক্ট হয়েছে কিনা। তো আমরা টেল দিব। টেল দিয়ে দেখব হলো যে ম্যাক্সিমাম কয়টা সিলেক্ট হয়েছে। টেল দিলে এই ফাইলটার শেষের যে পাসওয়ার্ডগুলো ওগুলো দেখা যাবে। এই যে টেল দিয়া সবার শেষে, ফাইলের সবার শেষের কী আছে লেখাগুলো, এগুলো কিন্তু দেখা গেছে। এই যে আমরা কিন্তু ম্যাক্সিমাম 4টা দিয়েছিলাম সিলেক্ট করে, এই যে ম্যাক্সিমাম কিন্তু 4টা সিলেক্ট হয়েছে। তো এই গেল একটা ফরম্যাট গেল। এখন আমরা আরেকটা ফরম্যাট দেখব। পাসওয়ার্ড কিন্তু সবসময় 8টা ক্যারেক্টার হয়ে থাকে, মিনিমাম কিন্তু পাসওয়ার্ড 8টা ক্যারেক্টারের হয়ে থাকে। তো আমরা আর কি 8টা ক্যারেক্টার দিয়ে দেখব বাকিগুলা। তো এটা জাস্ট সিম্পলি একটা বুঝাইলাম। এখন আর কি আমরা 8টা দিয়ে দেখব প্রত্যেকটা জিনিস। তো এখন যেহেতু আমরা 4টা দিয়ে দেখছি, এখন আমরা 8টা দিয়ে দেখি। ক্রাঞ্চ, এই যে তখন আমরা দিছিলাম মিনিমাম একটা এবং ম্যাক্সিমাম 4টা। এখন আমরা মিনিমামও 8টা দিব এবং ম্যাক্সিমামও 8টা দিব। এই যে মিনিমামও এখন 8টা দিব, ম্যাক্সিমামও 8টা দিব। এখন শুরু হবে 8টা দিয়ে এবং শেষও হবে 8টা দিয়ে। তো ইন্টার দিলাম। এই যে ফাইলের সাইজটা বলছে এত বাইট এবং কতটা পাসওয়ার্ড ক্রিয়েট করছে সেটাও কিন্তু বলে দিছে। হিউজ পাসওয়ার্ড ক্রিয়েট করছে। আমরা কোয়াইট দিয়ে দিই এটা, কারণ এটাতে অনেক সময় লাগবে। তো আমরা এই জন্য কোয়াইট দিয়ে দিই, কারণ এটার কি পাসওয়ার্ড দেখছেন, হিউজ একটা পাসওয়ার্ড নিছে। এই হিউজ পাসওয়ার্ড তৈরি করবে এবং ফাইল সাইজও পুরো হিউজ। তো আমরা
এটা আর কি টাইম লাগবে, প্রচুর টাইম লাগবে, কারণ এতক্ষণও দেখতে পাচ্ছেন যে 1% হয় নাই, 0000। তো তার কারণে কোয়াইট করে দিছি, মানে আমরা জাস্ট এটা আর কি দেখাইলাম যে সাধারণত পাসওয়ার্ড যে হয়, পাসওয়ার্ডটি কিন্তু 8 ক্যারেক্টার থেকে শুরু হয়, মানে সাপোর্ট করে কিন্তু 8 ক্যারেক্টারে। তাই আমরা মিনিমামও 8টা দিছি, ম্যাক্সিমামও 8টা দিছি, কারণ 8-এর নিচে কোনো মেশিন বা কোনো যে ওয়েবসাইটগুলো আছে যে বিভিন্ন ধরনের, ওগুলা কিন্তু সর্বনিম্ন 8টা ক্যারেক্টারেরই পাসওয়ার্ড থেকে শুরু হয়। তো আপনি মিনিমাম 8টা দিতে পারবেন। তো তার কারণে 8 দিয়ে দেখাইছি। এখন আমরা আরেকটা ফরম্যাট দেখব। এটা গেল নরমাল ফরম্যাট। এখন আমরা দেখব হলো যে প্যাটার্ন ফরম্যাট দেখব। ক্র্যাশ দিয়ে এখন আমরা এই জায়গায় 8টা দিলে তো অনেক হয়ে যায়। তো আমরা এখন জাস্ট 4টা করে দেখি। 4টা দিলাম এবং মিনিমাম 4টা, আচ্ছা মিনিমাম একটা দিই। মিনিমাম 2টা দিলাম। মিনিমাম 2টা এবং ম্যাক্সিমাম ধরেন 5টা। ম্যাক্সিমাম 5টা দিলাম এবং এই জায়গায় আমি সিলেক্ট করে দিব যে আমার কোন ক্যারেক্টারে আমি পাসওয়ার্ডগুলো চাই, পাসওয়ার্ড লিস্টটা বা ওয়ার্ড লিস্টটা আমি কোন ক্যারেক্টারে চাই, আমি ওই ক্যারেক্টারটা সিলেক্ট করে দেব। আমি ধরেন এই জায়গায় এবিসি দিয়ে চাই বা XYZ দিয়ে চাই, আমি এবিসি দিয়ে চাই। এই যে আমি এবিসি দিয়ে চাই। তো তার কারণে আমি এবিসিটা লিখে দিলাম, ABCDE লিখে দিলাম। আমি যদি ABCDE কেন, আমি যদি শুধু ABCDও দিই তাও কিন্তু হয়ে যাবে। মানে ওই ABCর ভিতরেই আর কি ও আর কি ম্যাক্সিমাম 5টা পাসওয়ার্ড তৈরি করবে। এই ABC মিলাই জিলে 5টা ক্যারেক্টার তৈরি করবে। ABCE যদি দিই তাহলে আর কি ওই ABCE এর ভিতরেই আর কি ওই ম্যাক্সিমাম 5টা, মিনিমাম 2টা থেকে শুরু করে ম্যাক্সিমাম 5টা পাসওয়ার্ড তৈরি করবে বা ওয়ার্ড লিস্ট তৈরি করবে। এন্টার দিলাম। এই যে ফাইল সাইজ দেখাইছে এবং টোটাল তৈরি করছে কত, 1360টা তৈরি করছে। তো এখন যদি আমরা লেস দিয়ে দেখি, এই যে লেস দিয়ে কিন্তু শুরু করছে, মিনিমাম 2টা দিয়ে শুরু করছে এবং আস্তে আস্তে 3টা থেকে বাড়তে বাড়তে ম্যাক্সিমাম চলে যাবে 5টায়। তো আমরা যদি টেল দিয়ে দেখি, এই যে ম্যাক্সিমাম কিন্তু 5টায় গেছে, 5টা ক্যারেক্টারে যে ঠেকছে, লাস্টে কিন্তু ই আসছে। এই যে ই দিয়ে কিন্তু শুরু করছে, এ দিয়ে শুরু করছিল, তারপর BC BE, তারপর কিন্তু জাস্ট শেষ হয়ে গেছে ওই প্যারামিটার, তারপর কিন্তু একদম ইতে এসে ঠেকছে। তো তারপর আমরা দেখলাম, এটা দেখলাম ক্যারেক্টার। এখন আমরা দেখব যে নিউমেরিকটা দেখব। এই জায়গায় ABC এর বদলে যদি আমি 1 2 3 দিয়ে দিই, 1 2 3 4 বা 1 2 3 4 5 যদি দিই, তাহলে কিন্তু এখন আবার কিন্তু 1 2 3 4 দিয়ে, মানে নিউমেরিক সংখ্যা দিয়ে তৈরি করবে। পাসওয়ার্ডের ফাইল সংখ্যাটা বলে দিছে এবং 1360টা ওই সেমই তৈরি করছে, 1360টা, কারণ আমরা প্যারামিটার সব সেমই দিছি, তার কারণে 1360টাই তৈরি করছে। তো আমরা যদি লেস দিয়ে দেখি, এই যে লেস দিয়ে 2টা দিয়ে শুরু করছে মিনিমাম এবং শেষ করবে 5টায়। আর যদি টেল দিয়ে দেখি, এই যে শেষ করছে কিন্তু 5টায় এসে শেষ করছে। লাস্টের সংখ্যা ছিল কত, লাস্টে 4 ছিল, তাই 4 এসে 5টা 4 দিছে। এখন আমরা যদি ক্যারেক্টার এবং নিউমেরিক যদি মিক্স চাই, তাহলে আর কি ক্যারেক্টার যদি নিউমেরিক মিক্স চাই, যে আমি চাইতেছি যে আমি যে 5টা ম্যাক্সিমাম যে 5টা ক্যারেক্টার দিয়ে তৈরি করব, এই 5টা ক্যারেক্টারের ভিতরে আমার ওয়ার্ডও থাকবে, মানে লেটারও থাকবে এবং নাম্বারও থাকবে। তো সেক্ষেত্রে কি করব, সেক্ষেত্রে জাস্ট আমি লিখে দিব আমি কিভাবে চাই। আমি ধরেন প্রথম অক্ষর চাই ABC চাই, আর লাস্টের 2টা চাই ধরেন আমি 1 2। তো এইভাবে যদি চাই আমি এইভাবে লিখে দিব, ABC লিখে দিব এবং 1 2 লিখে দিব। লেখা দিলেই কি হবে, এবার ইন্টার যদি দেই তাহলে কিন্তু ওই যে আগের মতো তৈরি করে দেবে, যে কমপ্লিট, 100% কমপ্লিট। এখন আমরা লেস দিয়ে যদি দেখি, এই যে ফার্স্টে ক্যারেক্টার দিয়ে শুরু করছে, তারপর কিন্তু আস্তে সংখ্যায় গেছে, আস্তে আস্তে কিন্তু সংখ্যায় গেছে, আবার ক্যারেক্টারে গেছে, আবার সংখ্যায় গেছে, আবার ক্যারেক্টারে যাবে, আবার সংখ্যায় যাবে। এখন আমরা টেল দিয়ে যদি দেখি, এই যে টেল দিয়ে কিন্তু লাস্টে সংখ্যায় যায় শেষ হয়েছে। তো সর্বোচ্চ কিন্তু 5টাই হয়েছে, ম্যাক্সিমাম কিন্তু 5টাই হয়েছে। তো এইভাবে আর কি মিক্স করে দিতে পারেন, ক্যারেক্টার আর নিউমেরিক মিক্স করে দিতে পারেন। এখন আমরা ক্রাঞ্চ দিয়ে দেখব কিভাবে প্যাটার্ন পাসওয়ার্ড তৈরি করা যায়। প্যাটার্ন পাসওয়ার্ড বলতে একটা পাসওয়ার্ডের ভিতরে ক্যারেক্টার থাকবে, ছোট হাতের বড় হাতের ক্যারেক্টার থাকবে, প্লাস নাম্বার থাকবে, প্লাস স্পেশাল ক্যারেক্টার থাকবে। কারণ একটা ব্যক্তি যখন পাসওয়ার্ড তৈরি করে তখন সে কিন্তু শুধু নাম্বার বা কোনো নাম দিয়ে তৈরি করে না বা স্পেশাল ক্যারেক্টার দিয়ে তৈরি করে না, তারা কিন্তু মিক্স তৈরি করে। তো আমরা এখন এই জায়গায় মিক্স পাসওয়ার্ড তৈরি করে কীভাবে সেটা দেখব। তো তার জন্য লিখতে হবে ক্রাঞ্চ লেখা, আমরা আর কি মিনিমাম নাম্বার এবং ম্যাক্সিমাম নাম্বারটা শেষে লিখব। আগে আমরা টি দিব, প্যাটার্ন লেখার জন্য -T দিতে হয়,
তো আমরা টি দিব এবং র্যান্ডম একটা নাম সিলেক্ট করি আমি নিলাম হাসান নিলাম এবং এখন আমরা প্যাটার্ন সিলেক্ট করে দিব। আমি পার্সেন্টেজ দিলাম। এই পার্সেন্টেজ দেওয়া বোঝায় হলো যে নিউমেরিক সংখ্যা বোঝায়, মানে 1 2 3 4 5 6 এই সংখ্যাটিকে পার্সেন্টেজ দেওয়া বোঝায়। এখন আমরা যেহেতু সেভ করব, সেভ করার জন্য পাসওয়ার্ডের নামটা, মানে পাসওয়ার্ড লিস্টে যে জায়গায় সেভ হবে সেই নামটা। এখন আমরা আসি, আমরা মিনিমাম এবং ম্যাক্সিমাম নাম্বার সেট করব। মিনিমাম এবং ম্যাক্সিমাম নাম্বার সেট করার ক্ষেত্রে যখন প্যাটার্ন দিয়ে করব তখন আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, আমাদের প্যাটার্নের টোটাল কয়টা সংখ্যা আছে এই সংখ্যাটা আর কি ম্যাক্সিমাম নাম্বারে দিতে হবে। প্যাটার্নে ম্যাক্সিমাম নাম্বার আছে 8টা, মানে টোটাল 8টা আছে এই জায়গায় প্যাটার্নের নাম্বার। তো সেক্ষেত্রে আমাদের এই মিনিমাম এবং ম্যাক্সিমাম নাম্বারটা খেয়াল করে দিতে হবে। তো ম্যাক্সিমাম নাম্বার প্যাটার্নের ক্ষেত্রে যেই সংখ্যা, টোটাল সংখ্যাটা যত থাকবে ততটা দিতে হবে ম্যাক্সিমাম নাম্বারে। তো আমরা মিনিমামও 8 দিই এবং ম্যাক্সিমামও 8 দিই। এখানে যেহেতু 8টা ক্যারেক্টার আছে বা 8টা সংখ্যা আছে, তো আমরা এই জায়গায় 8 দিলাম। তো এই জায়গায় শুরু হবে 8টা ক্যারেক্টার দিয়া এবং শেষও হবে 8টা ক্যারেক্টার দিয়া। তো দেখি ইন্টার দিই, এই যে কমপ্লিট 1000 পাসওয়ার্ড, এই যে কমপ্লিট 1000টা পাসওয়ার্ড তৈরি করছে। এখন আমরা লেস দিয়ে দেখি, এই যে লেস দিয়ে দেখি, এই যে পার্সেন্টেজ দিছিলাম যেই 3টা, ওই 3টাই কিন্তু সংখ্যা গ্রেড দিছে। 1 2 3 4 5 6 0 থেকে শুরু করে 1 2 3 4 5 6 একদম কিন্তু 10 পর্যন্ত যাইবে। তো এখন আমরা টেল দিয়ে দেখি সবার শেষে যে কি হইছে। টেল দিয়ে দেখি যে সবার শেষে কিন্তু 99 এসে শেষ হইছে। মানে ওই যে পার্সেন্টেজ দিয়ে দিছিলাম ওই পার্সেন্টেজের জায়গায় 1 2 3 4 একদম 1 থেকে শুরু করে 0 থেকে শুরু করে একদম 9 পর্যন্ত যায় থামছে। তো এখন আমরা, এটা গেল নিউমেরিক, এখন আমরা আলফাবেটেরটা দেখি। প্যাটার্ন দিয়ে কীভাবে আলফাবেট তৈরি করতে হয় আমরা এখন সেটা দেখি। আলফাবেট তৈরি করার ক্ষেত্রে এই জায়গায় @ দিতে হয়। @ দিয়ে ছোট হাতের এবিসিটিকে বোঝায়। তো আমরা এখন ছোট হাতের এবিসিটি দিব। 8টা ক্যারেক্টারই থাকবে, ম্যাক্সিমাম 8টাই থাকবে, কারণ এক জায়গায় 8টা আছে, 5 আর 3 8টা। তো আমরা এখন ইন্টার দিব। ইন্টার দিলে কিন্তু তৈরি হয়ে গেছে। এবার 17,576টা তৈরি করছে। এখন আমরা লেস দিয়ে দেখি, এই যে হাসান লেখাটা এক্সটেবল আছে এবং হাসান লেখাটার পরে এ থেকে শুরু হয়েছে, ট্রিপল এ, তারপর ডাবল এ বি। এখন আমরা টেল দিয়ে দেখি, এই যে টেল দিয়ে দেখি, এই যে শেষ হয়েছে কিন্তু যেটা এসে শেষ হয়েছে। তো এখন আমরা গেল, এগুলা গেল। এখন আমরা দেখি আরেকটু স্পেশাল কিছু দেখি। এই জায়গায় তো আমরা দিচ্ছি দিছি, দেওয়ার কারণে কি হয়েছে, এ থেকে শুরু করে একদম জেড পর্যন্ত গেছে। এখন আমি চাইতেছি না যে না এ থেকে শুরু করে জেড পর্যন্ত যাবে না, এখন আমি চাইতেছি যে শুধু এবিসিডি বা XYZ শুধু 3টা ক্যারেক্টারের ভিতরে হোক। তো তার জন্য আমি কি করব, এই সব সেম থাকবে। এখন আমি এই সামনে শুধু, আমি ধরেন চাইতেছি যে হাসান লেখাটার পরে XYZ হবে, XYZ হবে। এখন আমি XYZ লিখলাম, এখন আমি ইন্টার দিই। এই যে পাসওয়ার্ড কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, 27টা তৈরি করছে। এখন আমি লেস দিয়ে দেখি, এই যে তৈরি করছে। এই যে হাসান লেখাটা কিন্তু স্টেবল আছে এবং হাসান লেখার শেষে কি হয়েছে, XYZ পড়ছে, XYZ পড়ছে। এখন আমি টেল দিয়ে দেখি, যে টেল দিয়ে কিন্তু লাস্টে জেটে যায় শেষ হয়েছে, কারণ আমি কি দিছি লাস্টে, XYZ দিছি না, ওই লাস্টে জেড দিয়ে কিন্তু শেষ হয়েছে। তো নিউমেরিকের ক্ষেত্রে যদি আমরা দেখতে চাই, তো নিউমেরিকের ক্ষেত্রেও কিন্তু সেম, আমরা জাস্ট এই জায়গায় পার্সেন্টেজ দিয়ে দিব এবং এই জায়গায় আমরা যদি স্পেসিফিক কোনো সংখ্যা চাই, যেমন ধরেন 1 2 3 চাই, আমি শুধু 1 2 3 চাই এই জায়গায়, এই হাসানের পর 1 2 3 হবে। তো সেহেতু আমি এই জায়গায় 1 2 3 লিখে দিলেই হয়ে যাবে, কোনো ঝামেলা হবে না, জাস্ট 1 2 3 লিখে দিলেই হয়ে যাবে। এখন আমরা আরেকটা প্যাটার্ন দেখি। এতক্ষণ দেখলাম ছোট হাতের এবিসিডি এবং 1 2 2 3 দিয়া। এখন আমরা দেখি ক্যাপিটাল লেটার দিয়ে দেখি। তো ক্যাপিটাল লেটার লেখার জন্য আমাদের এই জায়গায় কি দিতে হবে, কমা দিতে হবে 3টা। আমরা যতটা চাইতেছি ততটা কমা দিতে হবে এবং এই লেখাটা আবার মুইছা দিতে হবে, কারণ এটা তো স্মল লেটার। তো আমরা এই লেখাটা মুইছা দিলাম। এখন আমরা ইন্টার দিই। ক্যাপিটাল লেখাকে বোঝায় কমা দিয়া, কমা দিলেই ক্যাপিটাল লেটার বোঝায়। তো পাসওয়ার্ড তৈরি হয়ে গেছে। পাসওয়ার্ড কত, 17,000 তৈরি করছে, 17,500 তৈরি করছে। তো আমরা যদি এখন লেস দিই, লেস দিলে আমরা দেখতে পারবো যে কি
তৈরি হয়েছে। এই যে লেস দিয়ে কিন্তু তৈরি হয়ে গেছে, ক্যাপিটাল লেটার দিয়ে কিন্তু তৈরি হয়ে গেছে। এই যে প্রত্যেকটা জিনিস ক্যাপিটাল লেটার দিয়ে তৈরি হয়েছে। তো আমরা যদি টেল দিয়ে দেখি, লাস্টে দেখবেন যে জেটে শেষ হয়েছে, এই যে ক্যাপিটালের জেটে শেষ হয়েছে। এখন আমরা আলফাবেট ক্যারেক্টারও দেখলাম, এখন আমরা দেখব স্পেশাল ক্যারেক্টার। আমি যদি স্পেশাল ক্যারেক্টার দিয়ে তৈরি করতে চাই, তো সেক্ষেত্রে কি কমান্ড, সেক্ষেত্রে আমরা লিখি ক্রাঞ্চ, লিখি আগে ক্রাঞ্চ লেখা, আমরা ইয়াটা পরে লিখবো, এই যে আমাদের যে মিনিমাম এবং ম্যাক্সিমাম নাম্বার আছে এটা আমরা পরে লিখবো। আগে স্পেশাল ক্যারেক্টারের জন্য এই জায়গায় ক্যারেট সাইন দিতে হবে। তো শিফট টিপ দিয়ে 6 টিপ দিলে ক্যারেট সাইনটা চলে আসে। এখন আমরা মিনিমাম নাম্বার এবং ম্যাক্সিমাম নাম্বার সিলেক্ট করে দিই। এই জায়গায় যেহেতু ম্যাক্সিমাম নাম্বার 8টা আছে প্যাটার্নের ভিতরে, তো আমরা 8 দিয়ে দিই। তো আমরা এখন 8 দিলাম। এখন আমরা যদি এটাকে ইয়াস দিই, মানে ইন্টার দিলে কিন্তু তৈরি হয়ে গেছে, 35,000টা তৈরি করছে। এখন আমরা লেস দিয়ে যদি দেখি, এই যে সব কিন্তু স্পেশাল ক্যারেক্টার দিয়ে তৈরি হয়েছে, এই যে সব কিন্তু স্পেশাল ক্যারেক্টার দিয়ে তৈরি হয়েছে। এখন আমরা যদি টেল দিই, এই যে শেষেও কিন্তু স্পেশাল ক্যারেক্টারে শেষ হয়েছে। হ্যাঁ, স্পেশাল ক্যারেক্টারের সাথে কিন্তু স্পেস দিয়েও তৈরি করছে, এই যে স্পেস দিয়েও কিন্তু তৈরি করছে স্পেশাল ক্যারেক্টারের সাথে। অনেকে কিন্তু দেয় পাসওয়ার্ড হিসাবে, কিন্তু স্পেসও অনেকে ব্যবহার করে, তো সেটা দিয়েও তৈরি করছে। এখন আপনি চাচ্ছেন যে না, আমি সব মিক্স দেব, স্পেশাল ক্যারেক্টারও দিব, তারপর আলফাবেটও দিব, তারপর ছোট হাতের অক্ষরও দিব, বড় হাতের অক্ষরও দিব, নিউমেরিকও দিব, তো সেটা দিয়েও তৈরি করা যাবে। সেম এই জায়গায় আমার ডিফাইন করে দিতে হবে, আমি একটা স্পেশাল দিব, একটা নিউমেরিক দিব, একটা লেটার দিব, তা সব পসিবল হবে। এখন গুনি এই জায়গায় সব কয়টা হয়েছে, 1টা 2টা 3টা 4টা, 4 আর 5 9টা। এখন আমার ম্যাক্সিমাম নাম্বার দিতে হবে, 9টা দিব ম্যাক্সিমাম নাম্বার, এবং শুরু হবে 9টা দিয়া, আমি দিলাম 9টা দিয়ে শুরু হবে। এখন আমি ইন্টার দিয়ে দেখি কি হয়। 2,23,000 তৈরি করছে। তো আমি যদি লেস দিয়ে দেখি কি হয়, এই যে HASAN এই পর্যন্ত কিন্তু ঠিক আছে। তারপরে দেখেন ছোট হাতের এ নিচে, নিউমেরিক নিচে, বড় হাতের এ নিচে, স্পেশাল ক্যারেক্টার নিচে, সব কিন্তু একটা মিক্স তৈরি করছে, কিন্তু একটা মিক্স পাসওয়ার্ড তৈরি করছে। তা আমি যদি টেল দিয়ে দেখি সবার শেষে কি আছে, এই যে সবার শেষেও কিন্তু মিক্স আছে, যে কিন্তু একটা মিক্স একটা পাসওয়ার্ড আছে, এই যে কিন্তু স্পেস, শেষেরটাই কিন্তু এই জায়গায় স্পেস। তো এই যে মিক্স পাসওয়ার্ড তৈরি করার ক্ষেত্রে কিন্তু এইভাবে ব্যবহার করতে পারেন। কিন্তু সবাই কিন্তু যে এক ধরনের পাসওয়ার্ড দেয়, সবাই যে এক ধরনের পাসওয়ার্ড দেয় এটা কিন্তু না। অনেকে মিক্স পাসওয়ার্ড ব্যবহার করে, আবার অনেকে একটা পাসওয়ার্ড ব্যবহার করে। তো তার কারণে আর কি মিক্সটা দেখাই দিলাম। তো তারপর আরেকটা টেকনিক আছে, ধরেন আপনি যে অনেকে আছে কি করে, পাসওয়ার্ডের ভিতরে ইউজ করে, ইউজ করে তারপর অন্য কিছু দেয়। ধরেন হাসান লেখাটা ঠিক থাকলো, তার নাম লিখলো, নাম লিখে দিল, এখন দিয়ে তারপর অন্য কিছু চেঞ্জ করলো। এর পরে আমি সংখ্যাও চাইতেছি এবং আলফাবেটও চাইতেছি, ছোট হাতের আলফাবেটও চাইতেছি বা বড় হাতের আলফাবেটও চাইতেছি। তো সেক্ষেত্রে কি করব, সেক্ষেত্রে আবার একটা মিক্স পাসওয়ার্ড তৈরি করব আমরা এখন আবার। তো আমি আবার আরেকটা দিলাম, এবং কি চাইতেছি, আমি সংখ্যা চাইতেছি, সংখ্যা দিলাম। কি চাইতেছি, বড় হাতের অক্ষর চাইতেছি, তার জন্য কমা দিলাম, ও শিফট কমা, না কমা, হ্যাঁ কমা দিলাম। এখন আমি কি চাইছি, এখন ধরেন আমি আরেকটা স্পেশাল ক্যারেক্টারও চাইতেছি, যদি স্পেশাল ক্যারেক্টার দিই তাহলে ক্যারেট সাইন। এখন আমি কি করব, গুনবো যে জায়গায় টোটাল কয়টা হয়েছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা হয়েছে। এখন আমি আরেকটা কাজ করা দরকার, যেহেতু আমি পর্যন্ত ফিক্স রাখবো, হাসান লেখার পরে পর্যন্ত আমি কি রাখবো, ফিক্স রাখবো। তো তার জন্য একটা আমাদের এক্সট্রা কমান্ড লিখতে হবে। তো কি লিখতে হবে, আগে আমি ইয়াটা সেট করি, আগে আমি ম্যাক্সিমাম এবং মিনিমাম নাম্বারটা সেট করি, যে কয়টা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। তো 10টা যেহেতু আছে, আমি 10 10ই সেট করে দিই, 10 10।
এবং এখন এই জায়গায় আরেকটা কাজ করতে হবে, যেহেতু আমি @ পর্যন্ত স্টেবল রাখবো, সেক্ষেত্রে এল লিখতে হবে, ড্যাশ এল, এল লেখা এখন আমি লিখতে হবে যে কয়টা সংখ্যা পর্যন্ত আমি ফিক্সড রাখবো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা সংখ্যা পর্যন্ত আমি ফিক্সড রাখবো। তো এ দেই, তার জন্য লিখতে হবে এ এ এ 5টা এ দিতে হবে, তারপর দিতে হবে @, তারপর আবার কয়টা সংখ্যা আছে 1 2 3 4টা, তারপর আবার 4টা এ দিতে হবে। মানে এ দিয়ে হইলো স্টেবল সংখ্যা বুঝাইতেছে এই জায়গায়। তো এ দিয়ে এই জায়গায় স্টেবল সংখ্যা বুঝাইতেছে, তার কারণে আমি আর কি 5টা এ দিলাম প্রথম হাসান ঠিক রাখার জন্য, 5টা এ দিলাম। এবং ঠিক রাখার জন্য হাসানের পর ঠিক রাখার জন্য আমি লিখলাম এই জায়গায়। আর এই এর পরে আমার আবার 4টা এ আছে, তো আমি আবার এই জায়গায় 4টা এ লিখলাম। এর পরে যাতে 4টা এ ঠিক থাকে তার কারণে আমি 4টা এ লিখলাম। তো এই হইলো আমার সেটটা তৈরি হয়ে গেল। এখন আমি এন্টার দিই, তো এই জায়গায় কিন্তু পাসওয়ার্ডও তৈরি হয়ে গেছে, 2,23,000। এখন আমি যদি লেস দিয়ে দেখি, এই যে আমি লেস দিয়ে দেখলাম, আমি কি বলছি, হাসানের পরে স্টেবল থাকবে। এই যে হাসানের পরে স্টেবল আছে, দেখছেন হাসানের পরে স্টেবল আছে। এবং এর পরে কিন্তু যে সংখ্যা চেঞ্জ হয়েছে, যে ছোট হাতের এ আসছে, নিউমেরিক আসছে, বড় হাতের এ আসছে এবং স্পেশাল ক্যারেক্টার আসছে। তো এখন যদি আমি টেল দিয়ে দেখি, এই যে টেল দিয়েও কিন্তু সেমই আসছে, এই যে লাস্টেরটা স্পেস আসছে একটা, এই যে পর্যন্ত ঠিক আছে, তারপর যায় কিন্তু 4টা সংখ্যা, তারপরে 4টা সংখ্যা চেঞ্জ হয়েছে। তো এই গেল আমাদের প্যাটার্নগুলো গেল, যে একটা মানুষ যখন পাসওয়ার্ড দেয় তখন কিন্তু সিম্পল পাসওয়ার্ড দেয় না, মোটামুটি কঠিন পাসওয়ার্ডই দেয়। তো আমরা কিভাবে কঠিন পাসওয়ার্ড তৈরি করা যায়, তো আমরা কিন্তু সেটা দেখে নিলাম যে এইভাবে কঠিন পাসওয়ার্ড তৈরি করতে হবে, যে কীভাবে সংখ্যা একটা স্টেবল রাখা যায়। এখন আপনি যদি এর বদলে যদি অন্য কিছু স্টেবল রাখতে চান, এই জায়গায় যদি এর বদলে যদি আপনি এ স্টেবল রাখতে চান, আপনি এ লিখবেন, এ লেখা এই জায়গায় এ দিয়ে ওই যে কোন পর্যন্ত স্টেবল রাখতে চান ওই পর্যন্ত লিখবেন, লেখা ওই যে যেই সংখ্যাটা স্টেবল রাখতে চান ওই সংখ্যাটা লিখবেন, তারপর আবার ওই সংখ্যাটার পরে যেই সংখ্যাটা আছে ওইটা লিখবেন। আমি কি করছি, আমি হাসান পর্যন্ত স্টেবল রাখতে চাই, তো 5টা এ দিছি, তারপর কি একটা ফিক্সড রাখতে চাই, তারপর একটা লিখছি, এবং এর পরে আবার 4টা সংখ্যা আছে, ওই 4টা এ লিখছি, যার ফলে কি আমার প্যাটার্নটা সঠিক থাকলো এবং রেজাল্টটাও কিন্তু সঠিকই আসছে। আমি যেভাবে তৈরি করছি সেভাবেই সেম আসছে। তো এখন গেল হলো যে প্যাটার্নটা গেল, এখন আমি আরেকটা জিনিস দেখব, আমরা দেখব এখন ওয়ার্ড দিয়ে কিভাবে ওয়ার্ড লিস্ট তৈরি করে। ওয়ার্ড দিয়ে ধরেন আমি, আচ্ছা এটা না বলার চেয়ে লেখা দেখাই, ওয়ার্ড দিয়া ধরুন 2টা বা 3টা ওয়ার্ড দিয়ে আমরা ওয়ার্ড লিস্ট তৈরি করব। তো সেইটা দেখি, তার জন্য ধরেন আমি কোন ওয়ার্ড দিয়ে দেখবো, আমি হ্যালো ওয়ার্ল্ড দিয়ে দেখব। আমি কি করব, হ্যালো ওয়ার্ল্ড দিয়ে পাসওয়ার্ড লিস্ট তৈরি করব। তো তাই লিখি হ্যালো ওয়ার্ল্ড দিয়ে দেখবো, মানে হ্যালো ওয়ার্ল্ডের ভিতরে কিন্তু মিনিমাম মানে ম্যাক্সিমাম 10টা সংখ্যাই আছে, এটার ভিতরে 5টা, এটার ভিতরে 5টা, ম্যাক্সিমাম 10টা সংখ্যাই আছে, এটা চেঞ্জ করা লাগবে না, এটাই থাকুক। এখন আমি কি করব, সেভ করব, ড্যাশ ও এন্টার দিলাম, তৈরি হয়ে গেছে। এখন দেখা যাক কি হয়েছে, লেস দিই, এই যে তৈরি হয়ে গেছে, কিন্তু এই যে হ্যালো ওয়ার্ল্ড দিয়ে কিন্তু পাসওয়ার্ড তৈরি হয়ে গেছে, এই যে পাসওয়ার্ড কিন্তু তৈরি হয়ে গেছে হ্যালো ওয়ার্ল্ড দিয়ে। আমি কোয়াইট নিলাম, এখন যদি টেল দিয়ে দেখি, এই যে টেল দিয়েও কিন্তু তৈরি হয়ে গেছে। এইভাবে আর কি ওয়ার্ড দিয়েও পাসওয়ার্ড তৈরি করা যায় এইভাবে। এখন আমরা আরেকটা মাধ্যমে দেখি, এই যে কি করছি, আমরা র ফরম্যাটটা দিয়ে দিছি, জাস্ট হ্যালো ওয়ার্ল্ড লেখা দিছি, কোনো প্যাটার্ন কিছু সিলেক্ট করে দিনে, কোনো প্যারামিটার সিলেক্ট করে দিনে, ও জাস্ট কি করছি, র ফরম্যাটটা দিয়ে আমরা যেই ফাইলে সেভ করব ওই ফাইলটা লেখা এন্টার দিয়ে দিছি, ও কি করছে, এই জায়গায় যে সংখ্যাগুলো ছিল ওই সংখ্যাগুলো দিয়ে পাসওয়ার্ড বানাইতে একদম ও এ যায় শেষ হয়েছে, হ্যালোর ওতে যায় শেষ হয়েছে। এখন আমরা আরেকটা কাজ করব, এই জায়গায় যে আমরা একটু প্যারামিটার অ্যাড করে দেব, প্যারামিটার অ্যাড করে পাসওয়ার্ড তৈরি করব। তাহলে কি হবে, পাসওয়ার্ড শুধু ওয়ার্ল্ড আর হ্যালো আর ওয়ার্ল্ড এই দুইটা দিয়ে পাসওয়ার্ড তৈরি করবে। আচ্ছা আমি বলার চেয়ে আমি এটা আর কি করে দেখাই, আমি করে দেখাই। এই যে এবার এতক্ষণ কি লিখছিলাম, র ফরম্যাটটা লিখছিলাম হ্যালো ওয়ার্ল্ড, আর এখন কি করছি, প্যারামিটার সিলেক্ট করে দিয়া তারপর হ্যালো ওয়ার্ল্ড দিছি।
এখন যদি আমি এন্টার দিই, এই যে এখন কিন্তু মাত্র 2টা পাসওয়ার্ড তৈরি হয়েছে। এই যে এখন যদি আমি লেস দিয়ে দেখতে চাই, এই যে কি হয়েছে, হ্যালো ওয়ার্ল্ড, ওয়ার্ল্ড হ্যালো, কিন্তু মাত্র 2টা পাসওয়ার্ড তৈরি করছে, মানে এই ওয়ার্ডটারে একবার ঘুরাই দিছে, একবার পিছাই দিছে। তো অনেকে কি করে, তার নামের অক্ষর দিয়েও কিন্তু পাসওয়ার্ড দিয়েছে, জাস্ট ঘুরায় পিছায় দিয়ে দেয়, পিছের অক্ষরটা পিছের ওয়ার্ডটা সামনে না দেয়, সামনের ওয়ার্ডটা পিছে নিয়ে দেয়, এরকম করেও কিন্তু অনেকে পাসওয়ার্ড দেয়। তো সেই ক্ষেত্রেও কিন্তু এইভাবে পাসওয়ার্ডটা তৈরি করা যায়। আপনি যদি 3টা ওয়ার্ড দিয়ে পাসওয়ার্ড তৈরি করতে চান তাও কিন্তু সেম, আপনি জাস্ট এই জায়গায় হ্যালো ওয়ার্ল্ডের জায়গায় আপনি আরেকটা ওয়ার্ড লেখা দিবেন, তো এটাও কিন্তু হয়ে যাবে। তো তারপর আমরা নেক্সট আরেকটা টেকনিক দেখি আমরা। এখন আমরা আরেকটা টেকনিক দেখব, সেই টেকনিকে দেখব ক্রাঞ্চের কিছু ডিফল্ট বাই ডিফল্ট স্টোর করা পাসওয়ার্ড লিস্ট আছে। তো আমরা এখন ওই পাসওয়ার্ড লিস্টটা দেখব ক্রাঞ্চের। তো তার জন্য আমরা একটা টার্মিনাল ওপেন করলাম, এখন আমরা জুম করি। এখন আমরা ক্রাঞ্চের ওয়ার্ড লিস্টটা যেহেতু দেখব, ক্রাঞ্চের ডিফল্ট বাই ডিফল্ট ওয়ার্ড লিস্টটা, তো সেক্ষেত্রে আমরা সিডি দিব, সিডি, এই যে এটা দিব, ইউজার শেয়ার ক্রাঞ্চ, তারপরে এই জায়গায় এলএস দিব, হ্যাঁ চলে আসছে। এখন আমরা সিডি দিয়ে এই ফাইলটার ভিতরে ঢুকবো, সিডি না ক্যাট দিব, আমরা ক্যাট দিব, ক্যাট দিয়া আমরা এই ফাইলটাকে রিড করব। এখন আমরা ক্যাট দিয়ে এই ফাইলটাকে রিড করব। এই যে এই জায়গায় কিন্তু ক্রাঞ্চের অনেকগুলো ফরম্যাট দেওয়া আছে, অনেকগুলো ফরম্যাট দেওয়া আছে, আপনি দেখতে পারতেছেন। মিক্স আলফা দেওয়া আছে, আলফা দেওয়া আছে, আলফা স্পেস ড্যাশ এসবি দেওয়া আছে, আলফা নিউমেরিক ড্যাশ এসবি দেওয়া আছে, ইউজ ফরম্যাট দেওয়া আছে। তো আমরা এই জায়গা দিয়ে একটা ফরম্যাট নেই, আমরা আলফা ড্যাশ নিউমেরিক ড্যাশ এসবি এটা নিলাম, এটা কপি করে নিলাম। এখন আমরা এই জায়গায় গেলাম, লিখতে হবে আগে ক্রাঞ্চ লিখতে হবে। ক্রাঞ্চ লেখা আমাদের এই যে ফাইল যে আছে, ফাইলের প্যারামিটারটা সিলেক্ট করে দিতে হবে। তো ফাইলের প্যারামিটারটা আমরা এখন সিলেক্ট করে দিব, তার আগে আমরা ম্যাক্সিমাম এবং মিনিমাম নাম্বারটা সেট করে দিই, যে আমাদের ম্যাক্সিমাম কয়টা হবে, মিনিমাম হবে 8টা, মিনিমাম আমরা 8টা থেকে শুরু করব, 8 না 8, হ্যাঁ 4 না 8 থেকে শুরু করব, এবং ম্যাক্সিমাম ধরেন ম্যাক্সিমাম 10-এ যেয়ে শেষ হবে, ম্যাক্সিমাম 10-এ যেয়ে শেষ হবে। এবং আমরা যেহেতু ফাইলের লোকেশনটা লিখতে হবে, যে ও যে আনবে, ওর যে ওয়ার্ড লিস্টটা আনবে, ও ওয়ার্ড লিস্টটা কোথা থেকে আনবে, বা প্যাটার্নটা যে আনবে ওই প্যাটার্নটা কোথা থেকে আনবে, তার জন্য আমাদের এটা সিলেক্ট করে দিতে হবে। আমাদের ড্যাশ এফ লেখা ওই ফাইলটার প্যারামিটারটা লিখে দিতে হবে, লিখতে হবে ড্যাশ ইউজার ড্যাশ শেয়ার ড্যাশ ক্রাঞ্চ ড্যাশ ক্যারেক্টার সেট ডট লিস্ট। ওই জায়গায় অনেক টাইম লাগবে, তো আমি এটাকে ক্লোজ করে দিই, অনেক টাইম লাগবে। তো আমি জাস্ট দেখি একটু ছোট করে যদি দেই তাহলে হয় কি না, যদি 8-এর জায়গায় 80 দেই, দেখি হয় কি না। আবারও চাইছে, ইয়েস চাইছে, ইয়েস দিলাম, এইবারও হিউজ 46 টিভিতে চলে গেছে। থাক, আমি জাস্ট ক্লোজ করে দিই। আমি জাস্ট দেখাইলাম যে ক্রাঞ্চের যে ওয়ার্ড লিস্ট আছে, ওই ক্রাঞ্চের ওয়ার্ড লিস্ট থেকে কিভাবে ক্যারেক্টার ইউজ করতে পারবেন এটা জাস্ট দেখাই দিলাম। তো এইভাবে ব্যবহার করতে পারবেন। তো আমি যদি একটু ছোট সংখ্যা দিই, দেখা যাক ছোট সংখ্যা দিলে দেখা যাক কি হয়। ধরেন আমি 4 দিলাম মিনিমাম, এবং ম্যাক্সিমাম দিলাম 5। আবারও সেমই না, এবার এমবিতে আসছে, 561 এমবিতে আসছে। এই যে কমপ্লিট হয়ে গেছে। তো আমি জাস্ট রেজাল্টটা বের করলাম, হলো আপনাদের দেখানোর জন্য আর কি, রেজাল্টটা বের করলাম যে রেজাল্টটা আসলে কি আসে। এই যে রেজাল্টটা কিন্তু এই যে এসবি ফরম্যাটে কিন্তু আসা শুরু হয়েছে, এই যে এসবি ফরম্যাটে কিন্তু দেখতে পারতেছেন, এসবি ফরম্যাটে আসতেছে। তো এই জায়গা থেকে ক্লোজ করে আমি টেল দেখাই, সবার শেষে কি আসছে দেখাই, সবার শেষে না সংখ্যা আসছে। তো লেস দিয়ে যদি আরেকটু দেখাই, এই যে এসবি ফরম্যাটে আসা শুরু করছে, এই যে এসবি ফরম্যাট, এগুলো কিন্তু এসবি ফরম্যাট। তারপর নিউমেরিক আসছে, এই যে আলফাবেটও আসছে, এই যে একটু মিক্স একটা পাসওয়ার্ড আসছে। তো এইভাবে আর কি ক্রাঞ্চের ওয়ার্ড লিস্ট ব্যবহার করেও পাসওয়ার্ড তৈরি করতে পারবেন। ক্রাঞ্চের ওই জায়গায় ফরম্যাট দেওয়া আছে,
এই যে ক্রাঞ্চের এই জায়গায় হিউজ ফরম্যাট দেওয়া আছে, আপনারা এই জায়গা থেকে যে কোনো একটা ফরম্যাট নিয়ে পাসওয়ার্ড তৈরি করতে পারবেন, পাসওয়ার্ড লিস্ট তৈরি করতে পারবেন। তো সেক্ষেত্রে একটু টাইম বেশি লাগবে, এটাই স্বাভাবিক। তো তারপর দেখা যাক নেক্সট আমরা কমান্ড দেখি। নেক্সট আমরা দেখব যে একটা ফাইল আছে আমার কাছে, ধরেন একটা ফাইল আছে, কিছু নামের একটা ফাইল আছে, আমি এখন চাইতেছি যে এই ফাইলটা দিয়ে একটা পাসওয়ার্ড লিস্ট তৈরি করব। তো সেক্ষেত্রে কিভাবে করব, এই যে দেখাই, আমি আগে ফাইলটা একটা ফাইল তৈরি করে দেখাই। এই যে gedit দিয়ে আমি একটা ফাইল তৈরি করে দেখাই। আমি এই জায়গায় কিছু ফাইল দেই 3 বা abc বা abc বা কিছু স্পেশাল ক্যারেক্টার দিই। ওকে, আমি এখন এই ফাইলটা দিয়া পাসওয়ার্ড তৈরি করে দেখাবো। সেভ অ্যাজ, এই জায়গায় pas এর পর txt দিতে হবে, txt দিয়া এন্টার দিলাম। এবার দেখেন, হ্যাঁ এবার তৈরি হয়েছে, যে তৈরি হয়েছে। তো আমি এখন এইটা দিয়ে পাসওয়ার্ড তৈরি করে দেখাবো। মিনিমাম এবং ম্যাক্সিমামটা সেট করে দিলাম, মিনিমাম এবং ম্যাক্সিমামটা ওই স্পেস দিতে হবে, মিনিমাম এবং ম্যাক্সিমামটা সেট করে দিলাম। এখন আমি যে ফাইল নেমটা আছে, ফাইল নেমটা দিব কিউ দিয়ে, ফাইল নেমটা দিব। ফাইল নেমটা কি ছিল, pass.txt ছিল। ফাইল নেমটা আমি সেট করে দিলাম। এখন আমি ইন্টার দিই, ইন্টার দিয়ে দেখি কি হয়। 24টা 312 বাইট 24টা। আচ্ছা দেখি, এই যে তৈরি কিন্তু হয়ে গেছে। 1 থেকে শুরু করছে, তারপর @ কোথায় আমার ফাইলটা কোথায় আমি দেখাই আপনাকে। এই যে ফার্স্টে 1 2 ছিল, এই জায়গায় না, এই জায়গায় ফার্স্টে 1 2 ছিল, তারপর কি এবিসি ছিল, তারপর বড় হাতের এবিসি, তারপর স্পেশাল ক্যারেক্টার। এই যে একটা কিন্তু মিক্সই তৈরি করছে এই জায়গায়, এই যে মিক্স তৈরি করছে, র্যান্ডম মিক্স তৈরি করছে। এই যে 1 2 3 দিছে, ছোট হাতের এবিসি দিছে, বড় হাতের এবিসি দিছে, স্পেশাল ক্যারেক্টার দিছে, একটা র্যান্ডম মিক্স তৈরি করছে। এটা টেল দিয়ে দেখি এটার শেষে কি আছে। তো শেষেও কিন্তু একটা র্যান্ডম মিক্স আছে। তো এই গেল কি গেল, ফাইল দিয়ে কিভাবে পাসওয়ার্ড তৈরি করে, এবার গেল, এটা গেল। এখন আমরা দেখব লাস্ট, আমরা যে অপশনগুলো দেখব একদম লাস্ট, সেটি হলো যে আমরা একই সাথে পাসওয়ার্ড তৈরি করব এবং একই সাথে পাসওয়ার্ড ডিকশনারি তৈরি করব এবং একই সাথে ফাইল, অনেকগুলো ফাইল তৈরি করব। যে এই ক্ষেত্রে দেখা যায় কি, এই যে একটুকে যখন আমি দেখাইতে গেলাম, ওই যে ক্রাঞ্চের ওয়ার্ড লিস্ট থেকে দেখাইতে গেলাম, তখন কিন্তু ফাইল সাইজ অনেক বড় হয়ে গেছে। যার কারণে কি হয়েছে, আমার ক্লোজ করে দিতে হয়েছে, ক্লোজ করে কি করতে হয়েছে, পাসওয়ার্ডের ইয়াটা কমাইতে হয়েছে, সংখ্যাটা কমাইতে হয়েছে। এখন আমরা এমন একটা টেকনিক ব্যবহার করব, ওই টেকনিক ব্যবহার করে আমাদের প্যাটার্ন সেম থাকবে, কিন্তু আমাদের কি করব, অনেকগুলো ফাইল ক্রিয়েট হইব, নির্দিষ্ট পরিসীমায় একটা ফাইল তৈরি হইব। এটা তো এটা বললে বুঝবেন না আর কি। এই জায়গায় দেখেন, এই জায়গায় যে ফাইলটা ক্রিয়েট করছি, এই ফাইলটার ভিতরে কিন্তু 4টা লেটার আছে বা 4টা লাইন আছে। এখন এমন একটা ফাইল তৈরি করব, ওই ফাইলের ভিতরে ধরেন 10টা লাইনের বেশি হবে না, 10টা লাইনের বেশি যদি হয় তাহলে আরেকটা ফাইল ক্রিয়েট করে ফেলাবে। তো আমরা একটা কমান্ড লিখবো, ওই কমান্ডের মাধ্যমে এরকম কিছু ফাইল তৈরি করবে। তো এটা তৈরি করার কারণটা হলো যে একটু আগে যখন আমরা তৈরি করতে গেছি, তখন কি হয়েছে, আমাদের ওই যে আমরা একটা যে ফরম্যাট লিখছিলাম, ক্রান্সের যে ডাটাবেসটা ব্যবহার করছিলাম, তার ফলে কি হয়েছিল, আমাদের এমবি অনেক বেশি হয়ে গেছিলো, যেটার কারণে কি করতেছিল, আমগরে ইয়া করতে দিতেছিল না, মানে দিতেছিল না বলতে আর কি, অনেক এমবি বেশি হয়ে গেছে, যার কারণে আমি কোয়াইট করে দিছি। তো এই প্রবলেমটা এড়ানোর জন্য আমরা আর কি এই ফরম্যাটটা ব্যবহার করে দেখি যে কি হয়, হয় কি না। ক্রাঞ্চ লিখবো, এই জায়গায় আমি সংখ্যা ছোট করে দিই, 4টা দিই আর 5টা দিই। এবার আমি কিছু সংখ্যা সিলেক্ট করে দিই, এ বি সি সিলেক্ট করে দিলাম, প্লাস 1 2 দিলাম, 1 2 আর হলো 2 স্পেশাল ক্যারেক্টার দিই, স্পেশাল ক্যারেক্টার দিয়ে এখন আমি সি দিলাম। সি দিয়ে আসলে আমি ওই যে ডিফাইন করে দিলাম যে একটা ফাইলের ভিতরে 10টার বেশি হইতে পারবো না। এখন ড্যাশ ও দিব, ও দিয়ে স্টার্ট লিখবো, স্টার্ট লিখলাম, এন্টার দিলাম। এই যে কমপ্লিট কিন্তু হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এলএস দিই, এই যে দেখেন, এই যে কমপ্লিট কিন্তু হয়ে গেছে। আমরা একসাথে কি করলাম, কতগুলো ফাইল তৈরি করছি। এই যে আমি যদি মিনিমাইজ করি, এই যে ব্যাকএন্ডে দেখতে পারেন, ব্যাকগ্রাউন্ডে কিন্তু কতগুলো ফাইল ক্রিয়েট হয়ে গেছে।
দেখছেন ব্যাকগ্রাউন্ডে কিন্তু অনেকগুলো ফাইল ক্রিয়েট হয়েছে। তো এটা যদি আমি একটা যদি ক্যাট করে দেখি, CAT ক্যাট কোনটা দেখব? এটা তো আচ্ছা একটা কপি করে আনা দেখি। কপি এই জায়গায় পেস্ট করে দিই। এই যে একটা ফাইলের ভিতরে কিন্তু এখন আর 10টার বেশি ক্যারেক্টার নাই, বা 10টার বেশি ক্যারেক্টার বলতে 10টার বেশি লাইন নাই। তো এই যে আমি যেহেতু সিলেক্ট করে দিছিলাম মিনিমাম ম্যাক্সিমাম দিয়া যে একটা ফাইলের ভিতরে 10টার বেশি থাকতে পারবে না, তো সেই ক্ষেত্রে কিন্তু ওই অনুযায়ী কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তো এইটা কিন্তু ওই যে যেহেতু পাসওয়ার্ডের একটা ফাইলের ভিতরে তৈরি করতে গেলে অনেক ভারী হয়ে যায়, তো সেক্ষেত্রে কিন্তু এই যে মাল্টিপল পাসওয়ার্ড বা ফাইল তৈরি করতে যেতে পারে। তো নেক্সট আরেকটা দেখব আমরা, এবং সবার লাস্টই দেখব আমরা এটা। তো এটা আরেকটা ফরম্যাট দেখব, যেহেতু এটাও আর কি ওই যে ফাইলের যে এমবি বেশি হয়ে যায় ওইটা এড়ানোর জন্য। তো আমরা আবার এই যে সেম ফরম্যাটটাই রাখবো, সেম ফরম্যাটটা রাইখা জাস্ট এই জায়গায় কি করব, বি দিব, বি দিয়া 1 KB দেই, 1 KB মানে 1 KB বলতে এই জায়গায় এখন আবার কি হবে, আগের বার সি দিছিলাম, সি দিয়ে 10 দিছিলাম, মানে একটা ফাইলের ভিতরে 10টা লাইনের বেশি হতে পারবে না। এখন বি দিয়া 1 KB দিছি মানে একটা ফাইল 1 KBর বেশি হতে পারবে না। একটা ফাইল যদি 1 KBর বেশি হয় তাহলে কি করবে, নতুন আরেকটা ফাইল তৈরি করবে। একটা ফাইল যখন 1 KBর বেশি হয়ে যাবে, পাসওয়ার্ড দিয়ে ভরে যাবে, তখন আবার সাথে সাথে নতুন আরেকটা ফাইল তৈরি করবে। তো আমরা দেখি ইন্টার দিয়ে দেখি এই যে কয়টা, 19,000টা ক্রিয়েট করছে। এই যে কমপ্লিট। এখন আমি এলএস দিয়ে দেখি, এই যে আবারও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এইভাবে কিন্তু এই যে ফাইলগুলোকে শর্ট করে তৈরি করা যায়, পাসওয়ার্ড লিস্ট শর্ট করে তৈরি করা যায়। যে একটা ফাইলের ভিতরে কি করলাম, যে লাস্টেটা কি করলাম, একটা ফাইলের ভিতরে 10টা লাইনের বেশি থাকতে পারবে না, আর এইটা কি করলাম, একটা ফাইলের ভিতরে 1 KBর বেশি পাসওয়ার্ড থাকতে পারবে না। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তো আমরা আজকে দেখলাম ক্রাঞ্চ ব্যবহার করে কিভাবে কি পাসওয়ার্ড তৈরি করা যায়, প্যাটার্ন দিয়ে তৈরি করলাম, তারপর ওয়ার্ড লিস্ট দিয়ে তৈরি করলাম, ওয়ার্ড দিয়ে তৈরি করলাম, ফাইল দিয়ে তৈরি করলাম, এবং সর্বশেষ দেখলাম যে একটা ফাইলের সীমাবদ্ধ দিয়ে দেখলাম বা ফাইল নির্দিষ্টকরণ করে দেখলাম। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন। সাথে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন।